আপনারাও বন্যা খুব ভালোভাবে কভার করেছেন। অন্তত 90% যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, জেলাকে ভালোবাসেন। আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে আমার সাথে মিনিস্টাররা, এমএলএরা, জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সকলেই ছিল। যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল, এখনো কাদা হয়তো শুকোয়নি, কিন্তু জলটা নেমেছে। সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর, রামপুরহাট, বোলপুর, লাভপুর, চিউড়ি, সাঁইথিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল। আমরা ডিটেলস যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিআর চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে। আগামী 2-3 দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেদিকে নজর রাখতে হবে। 2 হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে, আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ ল্যাডের টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মার্চ পর্যন্ত। আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় 1 কোটি টাকা খরচ করবে। এই 1 কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য, যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে, আর 4 কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে। বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব, যতটা সম্ভব করতে পারবো। 3 হচ্ছে আমরা 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি, তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এছাড়াও প্রতি বছর ডিবিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্ল্যাট তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না, ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয়, 2099, 2000 ওই সময়টা হবে, আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে, এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে, আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। এখনো খানাকুল 1-2, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়ি ওই দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে। আমি ভিজিট করে আসার পর, আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন, তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন। তারপরেও আমরা পুলিশ থেকে চলছে কিচেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে, ঘাটালের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফুডের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি। রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম, 11 লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে,
সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, করবার জন্য দিয়েছি, সেইটা অ্যাড হবে। প্লাস আরও কত বাড়ি একদম এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে। সংখ্যাটা তো কম নয়, গ্রামের সংখ্যাই বেশি, মনে রাখবেন, শহরের সংখ্যা কম। আমাদের কিন্তু এখনো পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক, এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম। অনেক গ্রামের মানুষ আজ পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও। গভর্নমেন্ট থেকেও আমরা 50 লাখ করে দিয়েছি এবং এবার 11 লাখ হাতে নিয়েছি। তাতে 60,000 আমার যদি বাঁচে, মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা, সেটাও গভর্নমেন্টের টাকা, প্লাস আরও 1-1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো, করে আমরা এটা করব। পিএইচকে আমি বলে গেছি, পিএইচির কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য, সেগুলো আগে সারাবে, তারপরে আবার জমি দেবো, টাকা দেবো।